বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। ব্যবসা বৃদ্ধিকরণ মন্ত্র, ব্যবসা উন্নতি করা, দোকানে বেচা-কিনা এবং ব্যবসায় আপনার কিভাবে উন্নতি হবে, ব্যবসায় কাস্টমার আপনার দোকানে আসা। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভিডিও শেষে স্বয়ংসিদ্ধি মন্ত্র পেয়ে যাবেন, সেখান থেকে মন্ত্র সংগ্রহ করবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে ছোট বড় সম্পূর্ণ ভিডিও দেখবেন। অবশ্যই আমার মা ত্রিনয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যদি আপনাদের উপকারে আসে, আপনাদের ভালো লাগে। যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি সবার কাছে। কথাগুলো অবশ্যই শুনবেন। আর এই ব্যবসায় উন্নতি, এটা মনে করেন আপনার দোকানে কাস্টমার কম আসে, আপনার কোনো রকমের ব্যবসায় উন্নতি হয় না। যেই পুঁজি নিয়ে আপনি ব্যবসা করা শুরু করেছেন, কিন্তু আপনার পুঁজি বাড়তেছে না, আর পুঁজি কমে যায়, বেচা কিনা হয় না। সোজা এক কথায় ব্যবসায় উন্নতি আপনার কোনো রকমের হচ্ছেই না। তাহলে এই স্বয়ংসিদ্ধি মন্ত্রটা আপনি যদি ব্যবহার করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, আল্লাহর রহমতে আপনার ব্যবসা ইনশাআল্লাহ বৃদ্ধি হবেই আল্লাহর রহমতে। এই মন্ত্রটা আপনি যে কোনো শনি মঙ্গলবারে একটু জপ করে নেবেন, স্বয়ংসিদ্ধি মন্ত্র। তারপরও আপনি একটু জপ করে নেবেন, জপ করে নিলে সবচেয়ে ভালো হবে। তারপরে নিয়মটা ভালো করে শুনবেন। নিয়ম যদি না মেনে কমেন্ট করেন কিভাবে করব, তাহলে কষ্ট পাই। আসলে নিয়মটা বলার পরও আপনি বলতে পারেন যে ভাই, এই মন্ত্রটা দিয়ে আর কোনো কাজ করা যায় কিনা, বা কিভাবে কাজ করলে সেটা আরও কোনো নিয়ম আছে কিনা, এটা জিজ্ঞেস করতে পারেন। মন্ত্র বলে দেওয়ার পরও এভাবে না তাই ওভাবে, তাই এভাবে এটা কিভাবে করবো, তাইলে এটা এটা সব সম্পূর্ণ একটা এই নিয়মটা ভালো করে শুনেন। মন্ত্র শনি মঙ্গলবার একটু জপ করে নেবেন, মুখে চর্চা করে নেবেন আপনি, তাহলে ভালো হবে। তারপরে কলাই, মাসকলাই অথবা কলাই তো চিনেন, আমরা যে জমিতে কলাই ফেলাই, সেই কলাইয়ের ছবি আমি দিয়ে দেব। সেই জমির কলই, জমির কলইয়ের দানাগুলো, জমিতে যে কলই ফেলানো হয় সেই কলইয়ের দানাগুলো হাতে নেবেন, এক মুষ্টি হাতে নিয়ে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিবেন। 21টি ফু দিবেন, ফু দিয়ে আপনার দোকানে ছিটাই দিবেন। দোকানে ছিটাই দিবেন, একবার করলেই যথেষ্ট। একবারই আপনার দোকানে বেচা কিনা বৃদ্ধি হবে। তবে কাজটি করবেন রবিবার প্রথম প্রহর বলতে সকাল 5টা থেকে 8টার ভিতরে করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ রবিবার দিন এই মন্ত্রের নিয়মটা হলো রবিবার প্রয়োগ করার। কলাই হাতে নিয়ে সেই কলইতে এক মুষ্টি হাতে কলই নেবেন, সেই কলইতে 21 বার মন্ত্র পড়ে 21টি ফু দিয়ে সেই কলইর দানাগুলি আপনার দোকানে ছিটিয়ে দিবেন। রবিবার সকালেই কাজটা করবেন। এই কলাইয়ের পিক, আমি কলাইয়ের ছবি দিয়ে দেব অবশ্যই। কলাইয়ের পিকটা আমি কিভাবে কলাই, সেটা অনেকে নাও জানতে পারেন। কলাইয়ের আমি ছবিটা দিয়ে দেব। এই কলইয়ের উপরে এক মুষ্টি কলই হাতে নিয়ে সেই কলইয়ে 21টি আপনি 21টি দানা, এক মুষ্টি যদি না নিতে পারেন, আপনি 21টি দানা হাতে নেবেন, গুনে গুনে কলইয়ের 21টি দানা হাতে নিয়ে সেই 21টি দানার উপরে 21 বার মন্ত্র পড়ে ফু দিবেন। ফু দিয়ে ছিটিয়ে দিবেন। 21 বারও করতে পারবেন, আর 21টি দানার উপরেও করতে পারবেন, এক মুষ্টির উপরেও করতে পারবেন। তবে প্রথম পর্যায়ে আপনি মন্ত্র টেস্ট করে দেখিয়েন, 21টি কলইয়ের দানা হাতে নিয়ে সেই দানার উপরে এই মন্ত্র 21 বার পরে 21টা ফু দিয়ে আপনার দোকানে ছিটিয়ে দেন। আল্লাহর রহমতে আপনার দোকানে বেচা বিক্রি বেড়ে যাবে, ব্যবসায় উন্নতি হবেই। যে কোনো ব্যবসা, আপনি যে কোনো ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি আল্লাহর রহমতে হবেই, নিশ্চিত থাকবেন। আমি নিয়মটা আবার বলছি। মন্ত্রটা শনি মঙ্গলবার একটু চর্চা করে নেবেন, তারপরে 21টি কলইয়ের দানা হাতে নিয়ে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিয়ে সেই কলইয়ের দানাগুলো আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেন। ছিটিয়ে দিলে তাৎক্ষণিক একবারই যথেষ্ট।
একবারের বেশি আর করার প্রয়োজন নাই। একবারেই যথেষ্ট। আপনার ব্যবসা বৃদ্ধি, ব্যবসায় উন্নতি ইনশাআল্লাহ হবেই। ব্যবসা বৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতি হবে। খুবই পাওয়ারফুল, আল্লাহর রহমতে খুবই পাওয়ারফুল এটা। এই মন্ত্র, এ মন্ত্র খুবই কার্যকারী মন্ত্র। অবশ্যই আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্যবসায় উন্নতির জন্য এই মন্ত্রটা অবশ্যই আপনারা ব্যবহার করে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।